জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অর্থাৎ চলন গমন জানতে গিয়ে এমন কতকগুলি উদ্ভিদের কথা জানব যারা বিভিন্ন কীটপতঙ্গ খেয়ে থাকে, এমনকি মানুষের আঙুলে এত জোরে চেপে ধরে যে রক্ত পর্যন্ত বের হয়ে যায়। কেন ঘটে, কীভাবে ঘটে তা সম্পর্কে আমরা জানব। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সম্পর্কে। তো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে প্রথমে আমরা জানব যে জীব কি জিনিস। যার জীবন আছে তাই হলো জীব। আমরা নবম শ্রেণীতে এগুলো পড়েছি। তো এই অধ্যায়ে আমরা দেখব চলন গমন সম্পর্কে। এগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। চলন গমন কি জিনিস? আমরা যখন এক স্থান থেকে অন্য স্থানে যাই তখন আমরা সাধারণত বলে থাকি আমরা চলে চলে এসেছি। চলে চলে এসেছি মানে এই নয় যে আমাদের চলন হয়েছে, আমাদের গমন হয়েছে। অর্থাৎ যদি এক স্থানে স্থির থেকে কেবলমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করি, ধরে নাও আমি এখানে দাঁড়িয়ে আছি, হাত শুধু বাড়াচ্ছি কিন্তু আমি এখান থেকে সরছি না, তখন আমার হবে চলন। আর যদি হাত পা সরানোর সাথে সাথে আমি এক স্থান থেকে অন্য স্থানে যাই তখন তাকে বলবো আমরা গমন। অর্থাৎ গমনে স্থান পরিবর্তন হবে, চলনে স্থান পরিবর্তন হবে না। এক স্থানে স্থির থেকে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন। যেমন উদ্ভিদের ক্ষেত্রে হয়ে থাকে কি চলন। তো উদ্ভিদের যে চলন আছে এটা প্রথম আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসুই প্রথম আবিষ্কার করেছিলেন যে গাছের প্রাণ আছে। তিনি এটা আবিষ্কার করেছিলেন যে উদ্ভিদের চলন আছে। উদ্ভিদের সংবেদনশীলতা ধর্ম আছে। যে যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করেন উদ্ভিদের সংবেদনশীলতা ধর্ম আছে, সেই যন্ত্রটার নাম হলো ক্রেস্কোগ্রাফ। এখান থেকে কিন্তু একটা শর্ট প্রশ্ন এসে থাকে, খুব ইম্পর্টেন্ট। ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? আচার্য জগদীশ চন্দ্র বসু। এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখে নিব, বন চাড়ালের কি ধরনের চলন দেখা যায়? রসস্ফীত জনিত প্রকরণ চলন। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বন চাড়ালের কি ধরনের চলন দেখা যায়? রসস্ফীতি জনিত প্রকরণ চলন। এরপর আমরা আসবো চলন গমনে। প্রথমে আমরা দেখে নিব চলনকে সাধারণত ভাগ করা হয় 3 ভাগে। কি কি? চলন টেকটিক, টপিক আর নেস্টিক। টেকটিক, টপিক আর নেস্টিক। টেকটিক চলনে কি দেখব? যখন উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, যখন উদ্ভিদ সামগ্রিক স্থান পরিবর্তন করে বা উদ্ভিদের কোনো একটা অংশ সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, অর্থাৎ টেকটিক চলনে কি হবে? সামগ্রিক স্থান পরিবর্তন। কোনো উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ কি করে? সামগ্রিক স্থান পরিবর্তন করে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। মনে করো একটা অন্ধকার ঘরের মধ্যে এখানে আলো পড়ছে, এই স্থানটাতে আলো আছে, বাকি এদিকটা অন্ধকার। আমি যদি এদিকে একটা ভলবক্স বা ক্লামাইডোমোনাস রেখে দিই, কিছুক্ষণ পর আমি কি দেখব? ভলবক্স বা ক্লামাইডোমোনাস এখান থেকে সরে এসেছে আলোর কাছে। অর্থাৎ ভলবক্স বা ক্লামাইডোমোনাস কি করেছে? অন্ধকার থেকে পুরোপুরি চলে এসেছে আলোর দিকে, সামগ্রিক স্থান পরিবর্তন হয়েছে। তো যখনই এরকমই সামগ্রিক স্থান পরিবর্তন হবে তখন তাকে আমরা বলবো টেকটিক। শুধু মনে রাখবে যে যদি সামগ্রিক স্থান পরিবর্তন হয়ে থাকে তাহলে হয় টেকটিক চলন। টপিকটা কি জিনিস? যে চলনটা হয় স্থায়ী। যেমন মনে করো গাছ একবার বেড়ে গেল, গাছের বৃদ্ধি হয়েছে কাণ্ডের, এটা কি আবার ছোট হবে?
ছোট হওয়া সম্ভব নয়। তো এটা স্থায়ী। তো একবার স্থায়ী যে চলনটা হয় তাকে বলবো আমরা ট্রপিক, স্থায়ী চলন। তো ট্যাকটিকটা হচ্ছে সামগ্রিক, টপিকটা হচ্ছে স্থায়ী। আর নেস্টিকটা যে চলনটা স্থায়ী নয়। ধরে নাও যেমন দিনের বেলা রঙিন ফুল ফোটে, দিন শেষ হওয়ার সাথে সাথে রঙিন ফুল আবার আগের অবস্থায় বুঝে যায়। তো এগুলো হচ্ছে কি নেস্টিক চলন, অস্থায়ী চলন। যেমন মনে করো লজ্জাবতী পাতা যদি আমরা স্পর্শ করি তো কি হবে, মুদে যাবে। স্পর্শ করলেই পাতাগুলো মুদে যায়, আবার কিছুক্ষণ পর খুলে যায়, অর্থাৎ অস্থায়ী চলন। তো এই জিনিসগুলো মনে রাখবে যে ট্যাকটিক চলন কি হয়, সামগ্রিক স্থান পরিবর্তন করে, টপিক চলন স্থায়ী হয়, আর নেস্টিক চলন হয় অস্থায়ী। এবার কার প্রভাবে হয়ে থাকে? ট্যাকটিক চলনটা হয়ে থাকে উদ্দীপকের তীব্রতা আর গতিপথ দুটোর উপরই। তীব্রতার গতিপথ বলতে কি বুঝবো? তো উদ্দীপকের তীব্রতা আর গতিপথ হচ্ছে, মনে করো সূর্যের আলো এদিক থেকে আসছে, তো যদি আমার চলনটা এদিকে হয়ে থাকে তখন কি বলবো, আর গতিপথ অনুযায়ী হচ্ছে। বুঝে গেছে? যেদিক থেকে উদ্দীপক আসবে, উদ্দীপক মানে হচ্ছে তোমার হয় সূর্যের আলো হতে পারে, জলও হতে পারে, মানে যার জন্য চলন হচ্ছে তাকেই আমরা বলবো উদ্দীপক। তো আলোর দিকে যদি হয় তখন বলবো গতিপথ অনুযায়ী হচ্ছে। আবার দিনের বেলা যদি দেখি, সকালবেলা সূর্যের আলো কম থাকে, তখন হয়তো ফুলটা হালকা ফুটেছে। এবার যত দিনের আলোটা বৃদ্ধি পাবে তত ধীরে ধীরে ফুলটা ফুটবে। তো মানে কি হচ্ছে, যে যত আলোটা বাড়ছে, অর্থাৎ আলো এখানে উদ্দীপক, যত আলো বাড়ছে তত কি হবে, ফুলটা ভালো করে ফুটবে। তো এটা হচ্ছে ওর তীব্রতা অনুযায়ী। তো গতিপথ হচ্ছে যদি ওর দিকে হয় তখন তাকে গতিপথ বলবো, আর তীব্রতা হচ্ছে যদি বাড়ার সাথে সাথে, উদ্দীপকটা বাড়ার সাথে সাথে তার চলনটাও যদি হয়ে থাকে বেশি। তো উদ্দীপকগুলা দেখি কার উপর কি নির্ভর করে। ট্যাকটিক চলনে উদ্দীপকের প্রভাব হচ্ছে এর গতিপথ আর তীব্রতা দুটোর উপর নির্ভর করে। গতিপথ ও তীব্রতা দুয়ের উপরই নির্ভর করে। টপিক চলনটা শুধুমাত্র হয়ে থাকে গতিপথের, নেস্টিক চলন হয়ে থাকে তীব্রতা, তীব্রতার উপর নির্ভর করে। তো ট্যাকটিক চলন হচ্ছে সামগ্রিক স্থান পরিবর্তন, টপিক চলন হচ্ছে স্থায়ী, আর নেস্টিক চলনটা হচ্ছে অস্থায়ী। এটা হচ্ছে চলনের প্রকৃতি। এটা হচ্ছে প্রভাব, উদ্দীপকের প্রভাব। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এই জন্যই মনে রাখতে হবে, কেন এখান থেকে উদাহরণ একটা আসবেই যে এটা কি ধরনের চলন। তো দেখব যদি আমার আলোর জন্য হয়, আলোকে ইংরেজিতে কি বলি, ফটো। জলের জন্য হলে হাইড্রো, তাপের জন্য হলে থার্মো, স্পর্শের জন্য হলে সিসমো, রসায়নের জন্য হলে কেমো, অভিকর্ষের জন্য হলে জিও। এগুলো মনে রাখবে। যদি উদ্দীপকটা আলো হয় তখন তাকে বলবো ফটো, জল হলে হাইড্রো, তাপ হলে থার্মো, স্পর্শ হলে সিসমো, রসায়নের জন্য হলে কেমো, আর অভিকর্ষের জন্য হলে জিও। যেমন মনে করো যদি আমাকে বলা হয় ভলবক্স অন্ধকার থেকে আলোর দিকে এলো, ভলবক্সটা কি করেছে, অন্ধকার থেকে এসেছে আলোর দিকে, অর্থাৎ এখানে কার জন্য হচ্ছে, আলো। আলো অর্থাৎ কি, ফটো। আর চলনটা কি হয়, সামগ্রিক চলন।
তাহলে সামগ্রিক চলন অর্থাৎ টেকটিক। তো ভলভক্স যদি অন্ধকার থেকে আলোর দিকে আসে কি ধরনের চলন হবে? ফটোটেকটিক। গাছ হয়তো বৃদ্ধি পেয়েছে, গাছের বৃদ্ধি হয় কোন দিকে? আলোর উৎসের দিকে। আলোর উৎসের দিকে হলে কি ফটো। আর একবার যদি ওটা বৃদ্ধি হয়ে যায় আর ঘুরে আগের অবস্থায় আসে না, তখন তাকে কি বলবে? অর্থাৎ চলনটা স্থায়ী। তো ফটোট্রপিক। লজ্জাবতী পাতা যদি আমরা স্পর্শ করি মুদে যায়, এটা কি ধরনের চলন? প্রথমে ভাববো যে যে চলনটা হয়েছে সেটা স্থায়ী কি অস্থায়ী, কি সামগ্রিক চলন। লজ্জাবতী পাতা যদি স্পর্শ করি প্রথমে ভাবো ওটা কি সম্পূর্ণ স্থান পরিবর্তন করে না, অর্থাৎ টেকটিক চলন নয়। ওটা কি স্থায়ী? একবার মুদে গেলে কি আর খুলে না? নিশ্চয়ই খুলে। তো টপিকও নয়, ওটা অস্থায়ী চলন অর্থাৎ নেস্টিক চলন। এবার কার জন্য হচ্ছে উদ্দীপকটা কি? স্পর্শ। স্পর্শ অর্থাৎ কি? শিশ্ম। তো চলনটা কি ধরনের চলন? শিশ্মনেস্টিক চলন। বোঝা গেছে? আমরা দেখব চলনের কতগুলো উদাহরণ, খুব ইম্পর্টেন্ট উদাহরণ। যেমন মনে করো ভলভক্স অন্ধকার থেকে আলোর দিকে যায়। ভলভক্সটা কি হয়? পুরাপুরি যায়। আমরা কি দেখব যে ভলভক্সটা যাচ্ছে কার জন্য? আলোর জন্য। আলো মানে এখানে দেখো ফটো। তো এখানে কি ধরনের চলন? ফটো। আর সম্পূর্ণ যাচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে। চলনটা কি স্থায়ী? স্থায়ী অর্থাৎ স্থায়ী নয়, সামগ্রিক চলন। তো সামগ্রিক চলন মানে কি হবে? ট্যাকটিক। কি ট্যাকটিক? ফটো ট্যাকটিক। বুঝে গেছে? ক্লামাইডোমোনাস অন্ধকার থেকে আলোর দিকে যদি বলে যায় তখন এটাও কি হবে? আলোর জন্য হচ্ছে। তো আলো এখানে টেকটিক, তো ফটো টেকটিক। এটা আবার বেশি কম তাপ থেকে বেশি তাপের দিকেও যায়। তো যদি বলা হয় কম তাপ থেকে বেশি তাপের দিকে যায় তো পুরো অংশটাই যায়। পুরা যাচ্ছে মানে কি? সামগ্রিক চলন হচ্ছে টেকটিক চলন। উদ্দীপকটা কি? তাপ অর্থাৎ থার্মো। তখন কি হবে? থার্মোটেকটিক। ফান গাছের শুক্রাণু মেলিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যায়। শর্ট প্রশ্ন এটাও হয়ে থাকে। ফান গাছের শুক্রাণু কোন অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যায়? মেলিক অ্যাসিডের প্রভাবে। মেলিক অ্যাসিড এখানে কি? রাসায়নিক পদার্থ। অ্যাসিড রাসায়নিক পদার্থ আমরা জানি ভালো করে। তো ফান গাছের শুক্রাণু পুরাপুরি কি করছে? সামগ্রিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, অর্থাৎ ট্যাকটিক চলন নিশ্চয়ই। কার জন্য? রাসায়নিক পদার্থ। রসায়ন হলে কি? ক্যামো। তো কি এটা? ক্যামোটেকটিক। গাছের কাণ্ড আলোর দিকে যায়। কোন দিকে যায়? আলো। উদ্দীপক হচ্ছে আলো। আলো অর্থাৎ ফটো। আলোর দিকে যায়। গাছের কাণ্ডটা পুরাপুরি যায় না। গাছ এক স্থান থেকে অন্য স্থানে সরে যায় না, শুধুমাত্র কাণ্ডটা যায়। কাণ্ডটা যায় আর এটা কি? স্থায়ী। যদি আমরা জানালার ধারে একটা গাছ রেখে দিই তো কি দেখবো? কিছুদিন পরে গাছটা জানালার দিকে বেঁকে গেছে, মানে আলো যেদিক থেকে আসে, জানালার দিক থেকে আলো আসে, ওদিকে বেঁকে গেছে। অর্থাৎ গাছের কাণ্ডটা আলোর দিকে বেঁকে যাচ্ছে। উদ্দীপক এখানে কে? আলো। অর্থাৎ চলনটা কি হবে? ফটো। আর এটা সামগ্রিক কি? পুরো গাছটাই কি এক স্থান থেকে অন্য স্থানে সরে যাচ্ছে? না, টেকটিক চলন হবে না। একবার গাছটা বেঁকে গেলে ওটা কি আর সোজা হয়? হবে না। একবার এরকম হয়েছে, এবার যদি এটা ঘুরিয়ে দিই এরকম হবে। এটা বাঁকতে পারে কিন্তু এটা স্থায়ী চলন, অর্থাৎ কি? টপিক। তো উদ্দীপক হচ্ছে আলো অর্থাৎ ফটো, আর স্থায়ী যেহেতু তো এটা টপিক, ফটোটপিক। ওরকমই যদি আমি বলি আলো যদি জলের সাপেক্ষে দেখি, জল আছে নিচের দিকে, আলোটা এটা বাড়ে কোন দিকে? গাছের কাণ্ড বৃদ্ধি পায় উপরের দিকে। জলের বিপরীত দিকে হচ্ছে এখানে উদ্দীপককে জল। চলনটা কি? গাছের কাণ্ডের চলন, স্থায়ী চলন। তো কি হবে? হাইড্রো স্থায়ী অর্থাৎ টপিক। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, জল আছে নিচের দিকে কিন্তু গাছটা যাচ্ছে উপরের দিকে। তো এটা কি ধরনের হবে? নেগেটিভ, বিপরীত হচ্ছে, অর্থাৎ নেগেটিভ হাইড্রোটপিক। ওরকমই যদি আমরা অভিকর্ষের সাপেক্ষে ধরি তো অভিকর্ষের সাপেক্ষে কি হবে? অভিকর্ষের বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ। অভিকর্ষ হলে জিও, স্থায়ী মানে টপিক, নেগেটিভ জিওটপিক। বোঝা গেছে এটা? ওরকম যদি মূলের বলা হয় এর বিপরীতটা হবে। পদ্ম সূর্যমুখী বেশি আলোতে ফোটে।
পদ্ম সূর্যমুখী কি হয়, বেশি আলোতে ফোটে। উদ্দীপকটাকে আলো, আলো মানে কি ফোটো। আর সূর্যমুখী ফুল ফোটার পরে কি ওরকমই থেকে যায়, পরে আবার ঝুঁকে যায়। পদ্ম সেম হয়। তো পদ্ম ফুল কি, পদ্ম সূর্যমুখী ফুল বেশি আলোতে ফোটে। উদ্দীপকটা এখানে কি আলো, অর্থাৎ চলনটা হচ্ছে ফোটো। আর এটা কি, একবার যখন ফুটে যায় ফুল, ফুল ফোটাই থাকে না, আবার ঘুরে ঝুঁকে যায়, বন্ধ হয়ে যায় পাপড়িগুলো, অর্থাৎ অস্থায়ী। অস্থায়ী মানে আমরা কি জানি, নেস্টি। তো উদ্দীপক আলো, যার জন্য এটা ফোটো, আর অস্থায়ী ওই জন্য নেস্টি। তো এটা কি ধরনের চলন, ফোটো নেস্টি। বোঝা গেছে। জুই সন্ধ্যা মালতী কম আলোতে ফোটে, এখানে উদ্দীপককে আলো, অর্থাৎ কি ফোটো। আর কম আলোতে ফোটে, বেশি আলোতে বুঝে যায়, অস্থায়ী চলন, অর্থাৎ এটাও কি ফোটো, ফোটোনেস্টিক চলন। টিউলিপ ফুল বেশি তাপে ফোটে, বেশি তাপে ফোটে, অর্থাৎ এখানে উদ্দীপককে তাপ, তাপের জন্য হচ্ছে, তাপের জন্য হলে কি থার্মো। বেশি তাপে ফুটছে, আবার কম তাপে কি হবে বুঝে যাবে, অর্থাৎ অস্থায়ী চলন, অর্থাৎ নেস্টিক চলন। তাপের জন্য হচ্ছে তো থার্মোনেস্টিক। বোঝা গেছে। লজ্জাবতী পাতা স্পর্শ করলে মুদে যায়, লজ্জাবতী পাতা স্পর্শ করলে মুদে যায়, এখানে কে উদ্দীপক হচ্ছে স্পর্শ। কার জন্য হচ্ছে, স্পর্শের জন্য। স্পর্শের জন্য হয়, এটা মুদে যায়, স্থায়ী নয়, আবার করে খুলে যায়, নেস্টিক। স্পর্শের জন্য হচ্ছে বলে শিশ্ম। তো এটা কি ধরনের চলন, শিশ্ম নেস্টিক। বোঝা গেছে। সূর্য শিশির কলসপত্রী পতঙ্গের সংস্পর্শে এলে, যখনই পতঙ্গ এসে যায় এদের মধ্যে, তখনই কি করে, ওরা নিজেদের মুখটা বন্ধ করে নেয়, তোমরা ছবিতে দেখবে। তো মুখ বন্ধ করে নেয়, এটা কি ধরনের চলন, মুখ বন্ধ করার পর আবার ঘুরে খুলে, খাওয়া হয়ে গেলে আবার খুলে নেয়, তো অস্থায়ী চলন। কার জন্য, পতঙ্গের জন্য। পতঙ্গের সংস্পর্শে আসছে, অর্থাৎ রসায়নের সংস্পর্শে আসে। যখনই পতঙ্গের রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসে তখনই বন্ধ করে নেয়, তো এটা কেমন নেস্টিক চলন। এগুলো খুব ইম্পর্টেন্ট উদাহরণ, এখান থেকে একটা উদাহরণ আসার খুবই চান্স আছে। তো উদাহরণগুলো একবার লিখে নাও আর নিজেরা করার চেষ্টা করবে। এরপর দেখব চলনের শ্রেণী বিভাগ। তো আমরা কি দেখেছিলাম, চলনকে ভাগ করা হয় দু ভাগে, সরি 3 ভাগে, ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর নেস্টিক চলন। ট্যাকটিক চলনকে ভাগ করব 4 ভাগে, ফটোট্যাকটিক, ক্যামোট্যাকটিক, থার্মোট্যাকটিক আর হাইড্রোট্যাকটিক। ফটো যখন আলো উদ্দীপকের প্রভাবে চলন হয়ে থাকে তখন তাকে বলবো আমরা ফটো। ক্যামো রসায়নের জন্য, থার্মো তাপের জন্য, হাইড্রো জলের জন্য। এগুলো তোমরা করেছো আগে, নিজেই বুঝতে পারবে। ফটো টপিক, টপিককে ভাগ করে 3 ভাগে, ফটো আলোর জন্য হলে ফটো, জিও অভিকর্ষের জন্য হলে, আর জলের জন্য স্থায়ী চলন হয়ে থাকলে তাকে আমরা বলবো হাইড্রো। নেস্টিক চলন অস্থায়ী চলন বলেছি, আলোর জন্য হলে ফটোনেস্টিক, তাপের জন্য হলে থার্মোনেস্টিক, আর যখন আলো আর ফটো দুইয়ের প্রভাবই হয় তখন তাকে আমরা বলি নিকটিনেস্টিক। মনে রাখবে, আলো আর তাপ যদি দুটার জন্য হয়ে থাকে তখন তাকে বলা হয় নিকটিনেস্টিক। ক্যামোনেস্টিক রসায়নের জন্য, সিসমোনেস্টিক স্পর্শের জন্য। এরপর আর একটু বাকি আছে, ট্যাকটিক, টপিক আর নেস্টিক চলনের পার্থক্য। আগেবার যদি মাধ্যমিকে না পড়ে থাকে তো এখান থেকে একটা প্রশ্ন হবে, ট্যাকটিক, টপিক আর নেস্টিক চলনের পার্থক্য। ট্যাকটিক, টপিক আর নেস্টিক চলনের পার্থক্য তোমরা এখন পর্যন্ত যা করেছো নিজেরা করে নিতে পারবে, তবু বলে দিচ্ছি। চলনের প্রকৃতি, ট্যাকটিক চলন কি হয়, সামগ্রিক চলন। টপিক চলন হচ্ছে স্থায়ী চলন, আর নেস্টিক চলন হচ্ছে অস্থায়ী চলন। উদ্দীপকের কার উপর নির্ভর করে, উদ্দীপকের প্রভাব, এখানে উদ্দীপকের গতিপথ আর তীব্রতা দুটোর উপরই নির্ভর করে। টপিকটা শুধু গতিপথের উপর নির্ভর করে, নেস্টিক চলন তীব্রতার উপর নির্ভর করে। শ্রেণী বিভাগ, একে 4 ভাগে ভাগ করা হয়। যখন এগুলো লিখবে সাথে সাথে ব্র্যাকেট দিয়ে উদাহরণও লিখে দেবে, কম করে 2টা। টপিক চলন, টপিক চলনকে ভাগ করে 3 ভাগে, ফটো, জিও আর হাইড্রো। একে ভাগ করে 5 ভাগে। নামগুলো দেখেছো, শ্রেণী বিভাগের গুলোই আছে। এরপর হরমোনের প্রভাব, এখানে ট্যাকটিক চলনে হরমোনের কোনো প্রভাব নেই, এখানে অক্সিন হরমোনের প্রভাব আছে। নেস্টিক চলনও হরমোনের কোনো প্রভাব নেই।
একটা করে উদাহরণ দিয়ে প্রতিটা, এর একটা, এর একটা, এর একটা। যদি বলা হয় টপিক চলনের সাথে নেস্টিক চলনের পার্থক্য, তবে এই দুটো লিখবে। যদি বলা হয় টেকটিক আর টপিক চলনের পার্থক্য, এই দুটো। নেস্টিক আর টপিকের বলা হলে এই দুটো। এই পার্থক্যটা তোমরা ভালো করে করে নিবে। আর পার্থক্য লেখার সময় অবশ্যই এদিকে বিষয়গুলো লিখবে। তো পরের দিন আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে জানবো। আজ এই পর্যন্তই।